বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মুখরোচক একটি স্ট্রিট ফুড, আলু ডালের পেঁয়াজু। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে খুব সহজে এটি তৈরি করা যায়। এই আলু ডালের পেঁয়াজুর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আলু কুচি, হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ মুগ ডাল। মুগ ডালের পরিবর্তে আপনারা খেসারির ডালও নিয়ে নিতে পারেন। এই ডালগুলোকে আমি ঘন্টাখানেক আগে সুন্দর করে ধুয়ে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ, একটা ডিম, দিচ্ছি 5-6টি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়ি, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ি, হাফ চা চামচ রসুন বাটা, 2টা এলাচ ও সামান্য জিরা দিয়ে একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে গরম মশলার গুঁড়ি হাফ চা চামচ ব্যবহার করতে পারবেন। এখন এগুলোকে একটু আলতো হাতে মেখে নেব। এটা কিন্তু কোনোভাবেই চেপে চেপে মাখানো যাবে না, তাহলে আলু থেকে অনেক পানি বের হয়ে যাবে, তখন পেঁয়াজও ভালো হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। এই মশলাটা পেঁয়াজের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। মশলাটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ও বেসনের মিশ্রণ। আমি এখানে হাফ কাপ চালের গুঁড়া ও হাফ কাপ বেসন নিয়ে একটি চালনি দিয়ে একসাথে চেলে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা আমি নিয়ে নিলাম, পরে প্রয়োজন হলে আবারও নেব। এখন এগুলোকে আলতো করে মেখে নেব। হাফ কাপে হয়ে গিয়েছে, মাখানো শেষ। এখন শুধু ভাজার অপেক্ষা। চুলায় একটি প্যান বসিয়ে জালটা ধরিয়ে দিয়েছি। প্যানটি গরম হলে এর মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হলে এর মধ্যে আমি একে একে পেঁয়াজগুলো ছেড়ে দিব। এই রেসিপিতে যেহেতু আস্ত ডাল ও কুচানো আলু রয়েছে, তাই এগুলো ভাজার জন্য চুলার জালটা মিডিয়াম থেকে কিছুটা কম রাখতে হবে। এতে করে পেঁয়াজুর ভেতর বাহির একই রকম মচমচা হবে। পেঁয়াজুর এক পাশ অনেকটাই হয়ে গিয়েছে, এ পর্যায়ে এগুলোকে উল্টে দিলাম। এখন অন্য পাশও হয়ে গিয়েছে। যেহেতু প্রথম পাশটা কিছুটা কম ভাজা হয়েছে, তাই আর একবার উল্টে দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। পেঁয়াজগুলো এখন পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি তুলে নেব। তবে এখানে একটা কথা বলে রাখি, কোনো খাবার যখন তেলে ভেজে উঠানো হয়, তখন অবশ্যই যে পাত্রে তুলবেন তাতে কিছু টিস্যু দিয়ে নেবেন, যাতে করে এক্সট্রা তেল খাবারের গায়ে না লেগে থাকে। এখন এভাবে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিব, তারপর চলে যাব পরিবেশনে। দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যে কথাটি না বললেই নয়, সেটি হচ্ছে আমার কিচেনে যারা নতুন এসেছেন, প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।